নতুন একদিন আর নতুন সুযোগ। আজকের দিনে আপনাদের জীবনে নতুন কি সৌভাগ্য আসতে চলেছে অথবা কি চ্যালেঞ্জেস অপেক্ষা করছে সে বিষয় নিয়ে আপনাদের রাশিফলের মাধ্যমে চলুন জেনে নেওয়া যাক। আজ 21শে নভেম্বর 2025 শুক্রবার পঞ্জিকা অনুসারে বিস্তারিত বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 4 অগ্রহায়ণ 1432 বঙ্গাব্দ। আজকে রয়েছে শুক্রবার। আজকে পক্ষ রয়েছে শুক্লপক্ষ। আজকের দিনে সূর্যদেব উদিত হবেন সকালবেলায় 6টা বেজে 7 মিনিটের দিকে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধ্যাবেলায় 5টা বেজে 2 মিনিট নাগাদ। আজকের দিনে চন্দ্রদেব উদিত হতে চলেছেন সকাল 8টা বেজে 6 মিনিটের দিকে এবং চন্দ্রাস্ত যাবেন সন্ধ্যাবেলায় 6টা বেজে 3 মিনিট নাগাদ। আজকের তিথি রয়েছে প্রতিপদ তিথি, দুপুর 12টা বেজে 28 মিনিট পর্যন্ত। তারপরে দ্বিতীয় তিথি আরম্ভ হতে চলেছে। আজকের নক্ষত্র রয়েছে অনুরাধা নক্ষত্র, দুপুর 1টা বেজে 54 মিনিট পর্যন্ত। তারপরে জ্যেষ্ঠা নক্ষত্রের সূচনা হতে চলেছে। আজকের দিনের যোগ রয়েছে ধৃতি যোগ, রাত 8টা বেজে 23 মিনিট পর্যন্ত। তারপরে শূল্য যোগের সূচনা হবে। আজকের দিনে কিছু শুভ মুহূর্ত নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের দিনে রয়েছে ব্রহ্ম মুহূর্ত, ভোরবেলায় 4টে বেজে 55 মিনিট থেকে ভোর 5টা বেজে 31 মিনিট পর্যন্ত। এই সময় আপনারা মেডিটেশন প্রাণায়াম করতে পারেন, এতে আপনারা কিন্তু ভালো ফলের আশা রাখতে পারেন। আজকের দিনে আপনাদের অভিজিৎ মুহূর্ত রয়েছে সকাল 11টা বেজে 16 মিনিট থেকে দুপুর 12টা বেজে 1 মিনিট পর্যন্ত। এই সময় আপনারা আপনাদের শুভ কাজগুলো সম্পন্ন করে উঠতে পারেন। আজকের দিনে রয়েছে অমৃতকাল, সকালবেলায় 6টা বেজে 7 মিনিট থেকে সকাল 7টা বেজে 45 মিনিট পর্যন্ত। আজকের দিনের রাহুকাল অশুভ সময় থাকতে চলেছে সকাল 10টা বেজে 15 মিনিট থেকে সকাল 11টা বেজে 38 মিনিট পর্যন্ত। এই সময় আপনারা কোনো যাত্রা অথবা শুভ কাজ এড়িয়ে চলতে পারেন। আজকের দিনে যমগণ্ডকাল থাকতে চলেছে বৈকাল বেলায় 2টো বেজে 31 মিনিট থেকে বৈকাল বেলায় 3টে বেজে 54 মিনিট পর্যন্ত এবং আজকের গুলিক কাল রয়েছে সকাল 7টা বেজে 29 মিনিট থেকে সকাল 8টা বেজে 52 মিনিট পর্যন্ত। আজকের দিনের বিশেষ ঘটনাবলী এবং উৎসব। এই দিনে কৃষ্ণপক্ষের অমাবস্যার পর শুক্লপক্ষের প্রতিপদ তিথির সূচনা হতে চলেছে। আজ হলো কার্তিকী অমাবস্যার পরের দিন। প্রিয় মীন রাশির বন্ধুরা, 21শে নভেম্বর 2025 শুক্রবার মীন রাশির জাতক জাতিকাদের অথবা মীন লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রে নতুন কি সুযোগ নিয়ে আসতে চলেছে অথবা আপনাদের জীবনে নতুন কি চ্যালেঞ্জেস অপেক্ষা করছে সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই দিনটি আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন থাকতে চলেছে চলুন সে বিষয় নিয়ে জেনে নেওয়া যাক। আজ চন্দ্র গ্রহ আপনাদের রাশিতে দশমভাবে অবস্থান করবে, অর্থাৎ কর্ম, খ্যাতি, সামাজিক অবস্থানের ঘরকে প্রভাবিত করবে। এর ফলে আপনি পেশাগত দায়িত্ব এবং সাফল্যের দিকে বিশেষভাবে নিবদ্ধ থাকতে চলেছেন। গুরুত্বপূর্ণ যে পরিবর্তন হবে তা হলো গিয়ে সূর্য গ্রহ ধনু রাশিতে প্রবেশ করছেন, যা আপনাদের দশম ঘরকে আলোকপাত করতে চলেছে। এর ফলে আপনাদের কর্মজীবনে উৎসাহ, কৃতিত্ব এবং সাফল্যের সম্ভাবনা বহু গুণে কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। কেমন যাবে আজকের দিনটি আপনাদের জন্য ব্যস্ত, গুরুত্বপূর্ণ এবং কর্মকেন্দ্রিক থাকতে চলেছে। আপনি আপনাদের লক্ষ্য পূরণের জন্য একটি শক্তিশালী প্রেরণা অনুভব করতে পারবেন। আপনার সহানুভূতিশীল এবং সৃজনশীল মনোভাব কর্মক্ষেত্রকে প্রশংসা প্রাপ্তি করবে। গুরুত্বপূর্ণ ব্যক্তি বা উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে যোগাযোগ বা আলোচনার জন্য এটি একটি কিন্তু শুভ সময়। সামাজিক মর্যাদার আপনাদের কিন্তু যথেষ্ট উন্নতি ঘটতে চলেছে। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, কর্মক্ষেত্রে সাফল্য পাওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনার দায়িত্ববোধ এবং পরিশ্রম উচ্চপদস্থ কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে তুলবে। পদোন্নতি, নতুন দায়িত্ব বা বেতন বৃদ্ধি আলোচনায় ফলপ্রসূ হতে চলেছে। আপনার সৃজনশীলতা এবং অন্তর্দৃষ্টি কর্মজীবনে কিন্তু কাজে লাগতে চলেছে। ব্যবসাদারদের জন্য আজকের দিনটি আপনাদের কেমন ফল দেয়? আপনার ব্যবসার খ্যাতি এবং জনসংযোগ বাড়ানোর জন্য দিনটি খুবই শুভ। সরকারি কর্তৃপক্ষ বা প্রভাবশালী ক্লায়েন্টদের সাথে কাজ করার সুযোগ আপনারা কিন্তু পাবেন। আপনার ব্যবসার পরিধি বাড়ানোর জন্য এটি একটি কিন্তু উপযুক্ত সময়। আপনার ব্যবসার দিকে ভালো মনোযোগ দিন এবং সম্প্রসারণের চিন্তা ভাবনা করুন।
আজকের দিনে আর্থিক অবস্থা কেমন থাকবে মীন রাশির জাতক জাতিকাদের? আর্থিক স্থিতিশীলতা আপনাদের আজকে বজায় থাকতে চলেছে। পেশাগত সাফল্য থেকে আর্থিক সুবিধা পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আপনার উপার্জনের ক্ষেত্রে নতুন এবং সৃজনশীল পদ্ধতি নিয়ে ভাবার জন্য এটি একটি কিন্তু উপযুক্ত সময়। তবে ভবিষ্যতে নিরাপত্তার জন্য দীর্ঘমেয়াদী বিনিয়োগের দিকে মনোযোগ দিতে পারেন এবং তাড়াহুড়ো করে কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়া থেকে আপনারা কিন্তু বিরতই থাকুন। প্রেমের সম্পর্কের জন্য আজকের দিনটি আপনাদের কেমন? যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রে আপনাদের মনোযোগ কিছুটা কম থাকতে পারে, কারণ কাজের চাপ বেশি থাকবে। সঙ্গীর সাথে আপনাদের পেশাগত লক্ষ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে। আপনার কাজের প্রতি ভালো কিন্তু আজকের দিনে মনোযোগ থাকবে, তার ফলে আপনাদের সঙ্গীর সাথে সময় কাটানোর খুব একটা সময় নাও পেতে পারে। তার জন্য আগে থেকে আপনারা নিজেদের মধ্যে আলোচনা করে নিন। পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন? পরিবারের সদস্যরা আপনার পেশাগত জীবনের প্রতি সহায়ক হবেন এবং আপনার সাফল্য উদযাপনে অংশ দিতে চলেছেন। পিতা বা পিতার মতো কোনো ব্যক্তির সাথে সম্পর্ক এবং যোগাযোগের দিকে ভালো মনোযোগ প্রদান করতে চলেছে। পারিবারিক খ্যাতি এবং মর্যাদার আপনাদের কিন্তু ভালো উন্নতি ঘটবে। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন ফল দেয়? যারা শিক্ষার্থী আছেন তাদের কেরিয়ার সম্পর্কিত বা পেশাদার প্রশিক্ষণের ক্ষেত্রে খুব ভালো ফল প্রাপ্তি করতে চলেছেন। শিল্পকলা, বিজ্ঞান বা সৃষ্টিশীল বিষয়ে উচ্চশিক্ষার জন্য এটি একটি কিন্তু শুভ সময়। আপনার মনোযোগ, দৃঢ়তা আপনাকে কিন্তু শিক্ষার ক্ষেত্রে উচ্চ স্থান অর্জনে সাহায্য প্রদান করবে। স্বাস্থ্যের অবস্থা আপনাদের কেমন থাকতে চলেছে? স্বাস্থ্য সাধারণত ভালোই থাকবে। আপনার উদ্যম আপনাকে শারীরিকভাবে সতেজ রাখতে সাহায্য প্রদান করবে, তবে অতিরিক্ত কাজের চাপ বা মানসিক চাপ আপনাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব বিস্তার করতে চলেছে। দিনের শেষে রিল্যাক্স করার জন্য যোগা অথবা মেডিটেশন আপনারা করতে পারেন। আপনাদের পায়ে অথবা হাঁটুতে আঘাত লাগার সম্ভাবনা দেখা যাচ্ছে, তাই একটু সাবধানে চলাফেরা করবেন। আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে সামুদ্রিক সবুজ অথবা বেগুনি। এই রঙের আপনারা শুদ্ধ বস্ত্র আজকের দিনে পরিধান করলে তাহলে আপনারা শুভ ফলের আশা করতে পারেন। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকবে 3। আজকের দিনে মীন রাশির জাতক জাতিকাদের বিশেষ কিছু প্রতিকার। আপনারা পেশাগত লক্ষ্যগুলোকে অর্জন করতে বা উচ্চ আকাঙ্ক্ষা পূরণের জন্য আপনারা গুরুজনদের আশীর্বাদ নিন এবং ওনাদের পথে চলুন। আপনার সৃজনশীলতা বা সহানুভূতিকে কাজে লাগিয়ে অন্যদের কিন্তু অনুপ্রাণিত করতে পারেন। আপনার আরাধ্য দেবতার স্মরণ অথবা ধৈর্য বজায় রেখে কার্য করার ক্ষমতা বজায় রাখা কিন্তু খুবই জরুরি হয়ে দাঁড়াবে আজকের দিনে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। বন্ধুরা, আপনাদের যদি আমাদের ভিডিও দেখে আপনাদের জীবনে উন্নতি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানান। আর যদি দেখেন আপনারা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন বা উন্নতিতে আপনাদের জীবনে বাধা সৃষ্টি হচ্ছে, তাহলে নিশ্চয়ই আপনাদের নিকটস্থ কোথাও থেকে আপনাদের হাতের রেখা যাচাই করে নেওয়া অত্যন্ত আবশ্যক। অথবা আপনারা চাইলে আমাদের থেকেও আপনাদের হস্তরেখা যাচাই করতে পারেন অত্যন্ত স্বল্প মূল্যের মাধ্যমে। বন্ধুরা, আপনারা ফেসবুকের এই লিঙ্কে গিয়ে আমাদের ফেসবুক প্রোফাইলে মেসেজ করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন। ফেসবুক প্রোফাইল লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া হলো। আজ 21শে নভেম্বর 2025 শুক্রবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের দিনে হলদিয়া অঞ্চল, যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল, সেখানে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোরবেলায় 4টের দিকে এবং প্রথম ভাটাটি আসবে সকালবেলায় 11:25 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে বৈকাল বেলায় 5টার দিকে এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলায় 11:43 নাগাদ। আজকের দিনে কলকাতা অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোরবেলায় 4:43 নাগাদ এবং প্রথম ভাটাটি হবে দুপুর বেলায় 12:28 দিকে এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে বৈকাল বেলায় 5:49 দিকে এবং দ্বিতীয় ভাটাটি হবে পরের দিন। বন্ধুরা, বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য, জোয়ার ভাটার সময়গুলি স্থানভেদ এবং আবহাওয়ার পরিবর্তনের কারণে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে। আপনাদের দিনগুলো শুভ হয়ে উঠুক বন্ধুরা।